আলোচনা করেছেন, খুব সুন্দর লাগছে আমার কাছে। খুবই সুন্দরভাবে রমজান মুবারকের আলোচনা করেছেন। রমজান আমাদের কাছে 4টা ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। এক নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন সালাসাতি আইয়াম মিন শাহরি রমাদান। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। নবীজি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। নবীজির সাহাবায়ে কেরামরা যখন দেখলেন নবীজি প্রতি মাসে 3 দিন রোজা রাখেন, তখন সাহাবায়ে কেরামরাও ওনারা নবীজির দেখা দেখি প্রতি মাসে 3 দিন রোজা রাখেন। এটা অভ্যাস করতেন। আল্লাহ তাআলা প্রথমে নবীজিকে অভ্যাস করান, রোজা রাখার অভ্যাস করান। এরপরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন নবীজি গিয়ে দেখেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। নবীজি মদিনায় গিয়ে দেখেন রাআল ইয়াহুদ, মদিনার ইহুদিরা একদিন রোজা রাখে। তখন নবীজি মদিনার ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, তোমরা একদিন রোজা রাখো কারণ? তখন মদিনার ইহুদিরা বলেছিল যে আমাদের পয়গম্বর, আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে জয়লাভ করেছিলেন। এর জন্য আশুরা উপলক্ষে আমরা একদিন রোজা রাখি। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটুকু নিকটবর্তী তোমরা, এর থেকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিকটবর্তী। সুতরাং তোমরা যখন রোজা রাখো তখন আমিও রোজা রাখবো। নবীজি রোজা রাখলেন, তখন নবীজি ইহুদিদের বিরোধিতা করলেন। আগের দিন আশুরার দিন অথবা পরের দিন আশুরার দিন নবীজি 2 দিন রোজা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু রোজা ফরজ হয় নাই, তখন সময়ে এই আশুরার রোজাকে ফরজ করে দিয়েছিলেন। দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপ, আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা ফরজ করেছিলেন আর বলেছিলেন যাদের ইচ্ছা তারা রোজা রাখতে পারবে, আর যাদের ইচ্ছা শরীরে মানে না, মনে চায় না, এরা অন্যের মাধ্যমে রোজা রাখতে পারবে। এটা হলো 3য় ধাপ। 3 ধাপ শেষ হওয়ার পরে 4র্থ নম্বর ধাপে আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য 1 মাস ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জালালাইন শরীফের মধ্যে আছে ফরিদা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন, যেমন আমাদের পূর্ববর্তীরা রোজা রাখতো তাদের মতো আমাদের জন্য মহান আল্লাহ রোজা ফরজ করে দিলেন। কতদিন? আইয়ামুম মা'দুদা, কয়েকদিন। কতদিন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা আমাদের জন্য পুরা
এক মাস রোজাকে ফরজ করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই রোজা আমার জন্য ফরজ। সুস্থ মস্তিষ্ক বালিক প্রাপ্তবয়স্ক মানুষ রোজা রাখতে হবে। নামাজ আমাদের জন্য ফরজ। হজ যাদের টাকা আছে তাদের জন্য ফরজ। যাদের টাকা আছে তাদের জন্য যাকাত ফরজ। যাদের টাকা আছে তাদের জন্য হজ ফরজ। এই আমলগুলোর মতো রমজানের রোজা আমাদের সকলের জন্য ফরজ। মুআজ্জাজ হাজিরিন, এই রমজান মুবারক যখন আসে তখন আমরা সাহরি খাই। সাহরি রোজা রাখতে গেলে সাহরি খাই। এই যুগে সাহরি খাইতে কোনো অসুবিধা হয় না। আমাদের সমাজে কিছু মানুষ বলে যে যদি শেষ রাত্রে উঠতে পারি না, সাহরি খাই না, তখন কি হবে? যদি উঠতে পারেন না তখন ভিন্ন কথা, কিন্তু যদি আপনি উঠতে পারেন, সাহরি খাইতে পারেন, তাহলে সাহরি না খাইয়া রোজা রাখাটা এটা উত্তম না, অনুত্তম। সাহরি খাইবেন। যদি উত্তম হইতো তাহলে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাইতেন না, অথচ রাসূল সাহরি খাইতেন। আল্লাহ নবী বলেন, ফাইন্না বিসাহুরে বারাকাহ। যে সমস্ত মানুষ রমজানুল মুবারকে সাহরি খায়, তাসাহারু, নবীজি বলেন তোমরা সাহরি খাও। সাহরি খাওয়ার মধ্যে কি বরকত? আপনি যখন রমজানের রোজা রাখার জন্য সাহরি খাইলেন, তখন এই সাহরি খাওয়ার পরে যতটুকু পরিমাণ সাহরি খাইলেন, এই সাহরির খাদ্যটাকে আল্লাহ বরকত বানাইয়া আপনার পেটের ভিতরে পৌঁছাই দেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা সাহরি খাইব, রমজানুল মুবারকের রোজা রাখব। রমজানুল মুবারক যখন আসে তখন আল্লাহর নবী বলেন, সুফিদাতিশ শায়াতিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম দিন থেকে শয়তানকে আবদ্ধ করে দেন। শয়তান তখন থেকে বন্দী হয়ে যায়, আর কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা তো দেখি মাঝে মাঝে মানুষ রমজান মাসও বেড়াচেরা করে না করে। আমরা দেখি রমজান আসার পরে কিছু কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, দেখবেন কোন মানুষ, আপনাদের এলাকার কোন মুরব্বী, এমন মুরব্বী আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে মসজিদে আদায় করে, ফজরের সময়ে সঠিকভাবে মসজিদে আসেন, নামাজ পড়েন, কিন্তু ভুল করে যদি কোনো একদিন ওনার মোবাইলের অ্যালার্ম দিতে ভুলে যান, ওনার বিবিও ডাকেন না, ছেলে সন্তান ওনাকে ডাকেন না, তখন উনি অটোমেটিকলি আপনি নিজের থেকে ঘুম ছেড়ে যায়। এর কারণ কি? কারণটা হলো এটা ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাসে যদি মহান আল্লাহ শয়তানকে আবদ্ধ করে দেন, এরপরেও 11 মাস যে শয়তানি করেছে, ওই 11 মাসের অভ্যাসে রমজান মাসেও শয়তানি করতে মনে চায়। এর জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবীজি বলেন, রমজান মাসের প্রস্তুতি পুরা 11 মাস নিতে হয়। মুআজ্জাজ হাজিরিন, এই রমজানুল মুবারকে আল্লাহ শয়তানকে বন্ধ করে দেন, আবদ্ধ করে শয়তানকে আবদ্ধ করে দেন। শয়তান শয়তানি করতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাগুলিকাত আবওয়াবুন নার, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিয়া দেন। আল্লাহ ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা বলেরা শুনো, জাহান্নামের একটা দরজা খোলা রাখবে না। জাহান্নাম
জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দিয়ে দাও। জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুল